রবিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে ভারতীয় জনতা যুব মোর্চা ৩১ রাধাকিশোরপুর মণ্ডলের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, আর.কে.পুর মণ্ডল সভাপতি প্রবীর দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে আর.কে.পুর বিধানসভা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১,০৫০ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য শুভকামনা প্রদান করেন। পাশাপাশি আজকের ছাত্রছাত্রীরা যেহেতু আগামী দিনে সমাজের পরিচালনার দায়িত্ব নেবে, তাই তাদের পথ চলা যেন সুগম হয় এবং সকলে যেন এগিয়ে যেতে পারে, তার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন তিনি। সেভাবে তোমাদেরকে প্রশিক্ষণ ব্যবস্থা রাজ্য সরকার তাদের আর্থিক সংগতির সঙ্গে তাদেরকে করবে এবং শুধু এখানে নয়, এবং এর জন্য সর্বোচ্চ যারা ভালো যারা খেলোয়াড় যারা করছে বিশ্বমানের চোখে দেবে তাদেরকে ৫ লক্ষ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম এই প্রোগ্রামের অধীনে আনা হয়েছে, যাতে এবার পড়াশোনার সঙ্গে সঙ্গে সবাই যাতে বিভিন্নভাবে খেলাধুলা করা হয়, তার সঙ্গে যাতে সবার নজর এবং জোরদার থাকে। এছাড়াও বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের স্কলারশিপ সুবিধা দিতে মুখ্যমন্ত্রী যেটা আগে ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বলেছে, এটা আরেকটা মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার সেখানে তৈরি করা হবে, যাতে কোথাও কোনোভাবে খেলাধুলা থেকে কোনো ছেলেমেয়েরা পিছিয়ে না যায়। ঠিক তেমনি উদয়পুরে হচ্ছে এবং কৈলাস এবং উদয়পুরে এই বাজেটটা লাগবে যে দুটো যুব আবাস করা হবে। এক একটা আবাসের পরিবার 12.5 কোটি করে টাকা খরচ করে যুবকদের যারা খেলাধুলার যোগ্য থাকে তাদের জন্য আবাস তৈরি হবে এই উদয়পুরে। সুতরাং এরকম আরো বহু কিছু আছে, আমি শুধু কয়েকটা